হ্যালো বন্ধুরা, তো আমরা একটা মন্দিরে আসি আর সেই মন্দিরটাই তোমাদের আজকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে মন্দিরটা। আর এটা আমি অনেক দিন আগে আসছিলাম এই মন্দিরটা, তো এখন আসিনি, মানে আসা হয়নি। তো যেহেতু আজকে আসি আর তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো, পুরোটা দেখতে থাকো। তো তোমরা জানাবে এই মন্দিরটা কেমন হয়েছে। প্রথম থেকে দেখলে যে শিব ভোলে বাবা থেকে আমরা দর্শন করছি, তো এই দেখো তারপরে শিব ভোলে বাবা আমরা দর্শন করে নিলাম। তো শিব ভোলে বাবা থেকে সব ঠাকুর তোমাদের দেখাবো একে একে, তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকো আর তোমরাও দর্শন করে নাও আমার সাথে সাথে। আর এই মন্দিরটার নাম হচ্ছে গুফাবালি মন্দির। তো যেহেতু এখন আমরা গুফার মধ্যে ঢুকছি, তোমরা সেটা দেখতেও পাচ্ছ। তো তোমাদের একটু একটু করে সমস্তটাই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে মন্দিরটা কেমন। তো দেখে নাও। হ্যালো, তো দেখো এই মন্দিরটা চলেও আসলাম, তো দেখাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো। হবে রে বৌদি এবার কেন ফোন করে দাঁড়া। এই দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। আর এইটা হচ্ছে গুফার ভিতরে মন্দিরটা। তো আমরা এখন গুফা থেকে উপরে উঠে এসছি আর এত সুন্দর সুন্দর ঠাকুরই দেখো দর্শন করছি। এটা সন্তোষী মা, এই দেখো এইদিকেও রয়েছে। তো তোমরাও দেখো এই মন্দিরটা দর্শন করো আমার সাথে সাথে, খুব সুন্দর মন্দিরটা। দেখতে থাকো তোমরাও। চল ওইদিকে এবারে চলো। এই দেখো গুফার ভিতরে মন্দিরটা পুরো। আর এখানে কারুকার্যটা দেখো, চারপাশটায় গুফার মতন পুরো। এখন আমরা উপরে উঠছি। তো এটা গুফা থেকে মানে উপরে উঠছি, আবার নিচে নামবো। আর এখানটায় দেখো, এখানটায় পা দেওয়া চলবে না, তো এখানটা পা দিস নি, এরকম করে চল। এটা সেই জল থাকে, কচ্ছপ থাকে, এরকম করে বুঝতে পারছিস। এই দেখো এখানেও একটা ঠাকুর রয়েছে, খুব সুন্দর মূর্তি ঠাকুর। এই দেখো, তারপরে আবার এখান থেকে ঢুকলাম। আর এই গুফাটায় মানে যে রাস্তাটা ভুলে যাবে সে মানে গুফাটায় মানে যদি যে জানে মন্দিরটা সেই। এই দেখো এখানে ভিতরেও রয়েছে খুব সুন্দর সুন্দর ঠাকুর, শিব পার্বতী। আর দেখো পুরোটাই গুফার ভিতরে চলায়। তো হ্যাঁ, পাথর দেখতে আসনি। খুব সুন্দর মন্দিরটা, আমার তো বেশ ভালো লাগে। আমি অনেক দিন আগে আসছিলাম, তো তাই মনের দিকে নিয়ে আসলাম ঘুরতে। তো পুরো ভিডিওটা দেখো, তবেই তোমরা জানতে পারবে। এক জায়গা দিয়ে উঠছি, সেটা হয়তো উঠে উঠে এটা পুরো ছাদ দিয়ে উঠলি, আবার নামবো নিচে। এটা ছাদ। হ্যাঁ হ্যাঁ, হয়তো চলে এলাম এতটা, এবারে ছাদ। এই দেখো আমরা এখন ট্যারিসে চলে এসেছি, পুরো এই যে ছাদ এইটা দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে মন্দিরের চূড়া, এই যে। আর এই দেখো চারপাশটা পুরো বিল্ডিং, এখানে উল্লাসনগর, এখানে চারপাশটা বিল্ডিং দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে আমাদের কালীমা, এই দেখো। তো প্রণাম টোনাম সেরে আবার নিচে নামবো, দেখো এখনো নিচে শেষ না মন্দিরটা, এখনো মানে অনেক ঠাকুর রয়েছে, তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে।
এখন আমরা মানে নিচে নামিনি, এখন অনেক ঠাকুর রয়েছে মাঝে, তোমাদের দেখাবো। দেখো এই দেখো বন্ধুরা, তো এখানেও মন্দির এখানেও রয়েছে। এই দেখো এখনও শেষ না ঠাকুরের, তো এখনও এই ভিতরে ঢুকবো, তারপরে নিচে নামবো আমরা। তো এখানে শনি বাবা রয়েছে, আর এখানে মা কালী রয়েছে। এই দেখো, তো চলো এবারে আবার ভিতরে দেখুন। তো আমরা এখন আবার ভিতরে ঢুকছি। তো এখানে দেখো মূর্তি সব রয়েছে, খুব সুন্দর সুন্দর সবাই। তো তোমাদের কেমন লেগেছে ওই মন্দিরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি আসতে চাও তো এখানে আসো আর এই মন্দিরটা দর্শন করো। এই দেখো এখানে রাম, লক্ষ্মণ আর সীতা। এই দেখো এখানে রয়েছে দেখো আমাদের সাই বাবা মূর্তি, খুব সুন্দর বসে রয়েছে সাই বাবা, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে দেখো রাধা কৃষ্ণ, খুব সুন্দর মন্দিরটা, আর খুব ভালো লাগে, আসলে মনটা শান্তিও হয়। তো তাই ভাবলাম তোমাদের সাথে আজ আসি যখন, তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, তোমরাও দর্শন করে নাও। তো চলো এখন আমরা যাব নিচে। তো এই যে দেখতে পাচ্ছ, এর উপর দিয়ে আবার উঠলে আবার আমরা চলে আসলাম সেই দেখো যেখান থেকে উঠেছিলাম সেখানেই চলে আসলাম। হর মহাদেব। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই দেখো আমরা এখন বাইরে দেখাই তোমাদের পুরোটা। এই দেখো এই মন্দিরটা দর্শন করতে এসেছিলাম, তো তোমাদের তো পুরোটাই শেয়ার করলাম। জানিও কমেন্টসে কেমন, আর সকলে কমেন্টে বলো হর হর মহাদেব। বন্ধুরা, তোমরা তো পুরো মন্দিরটা দর্শন করলে আর কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে আমরা এখানে সমোসা খেয়ে নিয়েছিলাম, সমোসা নাস্তায় খেয়ে দিয়ে তারপরে আবার শেলপুরি খেয়ে নিলাম, আর পানিপুরি খেয়ে তারপরে আবার জুস খেয়ে তো এখন বাড়ি ফিরে যাব। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো টাটা।